এই 21শে ফেব্রুয়ারিতে আপনি যেই দিবস পালন করতেছেন 21শে ফেব্রুয়ারি সকালবেলা খালি পায়ে গিয়ে আপনি মনে করতেছেন শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে চলে আসলেন, আর এটা আপনার জন্য সওয়াব হয়ে গেল, এটা আপনার জন্য শহীদদের হক আদায় হয়ে গেল। মিথ্যে কথা এটা মুসলমান। আপনার মতো একজন মুসলমানের ফুল কেন, পৃথিবীর সমস্ত মানুষগুলা যদি 21শে ফেব্রুয়ারিতে গিয়ে শহীদ মিনারে ফুল দিয়ে ভরপুর করে ফেলে, যারা কবরে চলে গেছে তারা যদি জাহান্নামী হয়, আপনার ফুল দ্বারা তাদের কোনো ফায়দা হবে না। আচ্ছা বলেন তো দেখি, একটা মানুষ আগুনে পড়ে গেছে, একটা মানুষ কোনো বিপদে পড়ে গেছে, অথবা গাড়ির নিচে চাপা পড়ছে, আপনি গিয়ে তাকে ফুলের মালা দিতেছেন, তাকে সম্মান করতেছেন নাকি ঠাট্টা করতেছেন? এই লোক জাহান্নামে জ্বলে আর আপনি দেন ফুলের মালা। বলতে পারেন যে হুজুর, যাদেরকে দিচ্ছি ফুলের মালা আমরা তাদের প্রতি আশা রাখি যে তারা জান্নাতি। হ্যাঁ আসেন, আমরাও দোয়া করি যারা বাসার জন্য, আমার দেশের জন্য রক্ত দিয়েছে, সালাম জব্বার, রফিক বারাকাত যারা রক্ত দিয়েছিল, আমার বাংলার সোনার ছেলেরা, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করেন, বলেন আমিন। কিন্তু তারা যদি জান্নাতি হয়, আপনার দুনিয়ার ফুলের তাদের কাছে 1 পয়সারও ভ্যালু নাই, ঠিক কিনা বলেন? আপনার দুনিয়ার ফুলের মধ্যে কি গ্রান মিয়া? আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এমন ফুল দিয়ে তাদেরকে সম্মান দান করেছে, যেই ফুলের গ্রানের কাছে পৃথিবীর সমস্ত গ্রান হার মানে, ঠিক কিনা বলেন? তো সে তো জান্নাতে চলে গেছে, জান্নাতি যদি হয় আপনার এই ফুল দিয়ে তার কি আসে যায়? স্কুলের দফতরি শহীদ মিনারের যেই উপরের জায়গাটা, ওইদিকে অনেক পাতা টাতা পড়ছে বা খোলা থাকে, যেহেতু ছাগল আইসা ওইদিকে নষ্ট করে ফেলছে, উনি ঝাড়ু দিয়া পরিষ্কার করতে গেছেন। তো স্কুলের হেডমাস্টার, উনি মহিলা, ওই দারোয়ানের সাথে এমন খারাপ ব্যবহার করছে, মুখে বলে বোঝানোর মতো ভাষা নাই। অথচ ওই যেই দফতরি ছিল সে দাড়িওয়ালা, টুপিওয়ালা, ইমাম সাহেব না থাকলে সে মসজিদে নামাজ পড়ায়। ওই লোক শহীদ মিনারে পরিষ্কার করতেছে ঝাড়ু দিয়া। শহীদ মিনারের যে নিচের জায়গাটা, এটা তো আর মসজিদের চেয়ে সম্মানী হয়ে যায় নাই, নাকি বলেন? নাকি আপনারা মসজিদের চেয়ে সম্মানী মনে করেন? আল্লাহর ঘরে যদি ঝাড়ু দেওয়া যায়, ঝাড়ু ব্যবহার করা যায় মিয়া সাহেব, তাহলে আপনার শহীদ মিনারকে ঝাড়ু দেওয়া যাবে না, এই কথা আপনাকে কে শিক্ষা দিল? এটা বর্বরতা ছাড়া আর কিছু না, ঠিক কিনা বলেন? ভক্তি ভালো, কিন্তু অতি ভক্তি চোরের লক্ষণ, ঠিক কিনা বলেন? তারা যদি জান্নাতি হয়, 21শে ফেব্রুয়ারিতে আপনার ফুলের কোনো দাম তাদের কাছে নাই। তারা যদি জাহান্নামী হয়, আপনার ফুল তাদেরকে দেওয়া মানে আপনি তিরস্কার করা। সুতরাং এগুলা থেকে ফিরে কোথায় সম্মান কিভাবে করতে হবে কবরবাসীদেরকে ওলামায়ে কেরাম জানে, যাদের কাছে কবরের খবর আছে, ঠিক কিনা বলেন? কবরের খবর কাদের কাছে আছে? যাদের কাছে কোরআন আছে, ঠিক কিনা বলেন? ওলামায়ে কেরামের কাছে কোরআন আছে, তারা কোরআনের তরজমা জানে, তাফসির জানে, তাদের কাছে আসেন। কিভাবে তাদের জন্য কি করতে হবে? কোরআন তেলাওয়াত করেন। শহীদদের জন্য কোরআন তেলাওয়াত করে, মাদ্রাসার ছাত্ররা আছে, মুরব্বীরা আছে, ইমাম সাহেব আছে, এদেরকে নিয়ে দোয়া করেন, সেটা তাদের কবরে কাজে আসতে পারে, ঠিক কিনা বলেন? উল্টা উল্টা বাংলা ভাষার জন্য জীবন দিল, কিন্তু পরিস্থিতি এমন দাঁড়াইছে বাংলা ভাষার সাথে কোনো সম্পর্ক। বাংলা ভাষার দিবসটাই তো পালন করতেছি ইংরেজি মাসের হিসাবে। যাই হোক, এটা আন্তর্জাতিক ভাষা হিসাবে সময় মিলানোর জন্য পুরা পৃথিবীর সাথে ইংরেজি মাসে করতেছে। কিন্তু আফসোস হলো, অধিকাংশ বাঙালি লোকেরা, সুশীল সমাজ যারা বাংলাকে অনেক ভালোবাসে বলে, তাদেরকে আপনি দেখবেন বাংলা ভাষায় কথা না বলে তারা বাংলিশে কথা বলা বহুত পছন্দ করে। যে হুজুর বাংলা তো বুঝলাম, বাংলিশ কোনটা এটা তো বুঝলাম না। বাংলিশ বুঝেন নাই? বাংলা যোগ ইংলিশ সন্ধি বিচ্ছেদ, বাংলা যোগ ইংলিশ যোগ হয়েছে বাংলিশ। অর্ধেক বাংলা বলে, অর্ধেক ইংলিশ বলে, ফাঁকে ফাঁকে সরি বলবে, বাট বলবে, এটা সেটা একটা শব্দ মাঝখান দিয়ে ইংরেজি বলতে পারলে অনেক গর্ববোধ করে নিজেকে নিয়ে। কোন আলেরা তাদের ইজ্জতকে বিলীন করে দিয়েছে।
একজন মা এতিম হয়েছে, একজন মা বিধবা হয়েছে, একজন স্ত্রী বিধবা হলো, তার স্বামীকে হারাইয়া, সন্তানকে হারাইয়া মায়ের বুক খালি হইল। এই বাংলা ভাষার জন্য আপনি বাংলা ভাষাকে সুন্দরভাবে এটা ব্যবহার নিজে করবেন, চর্চা করবেন এবং মানুষের মাঝে বাংলা ভাষার চর্চা করবেন। সেটা না করে আপনি হিন্দি গান আছে না নাই, সেটা না করে হিন্দিতে কথা বলা গৌরব মনে করে, ইংলিশে কথা বলা গৌরব মনে করে। ইংলিশ আন্তর্জাতিক পর্যায়ের একটা ভাষা, যেহেতু সেটা শিখবেন, শিখার দরকার আছে, যেখানে প্রয়োজন ব্যবহার করবেন। কিন্তু আপনি খেয়াল করেন বহির্বিশ্বের দিকে, আরব, মিডল ইস্টে তাদেরকে কখনো আপনি দেখবেন না একান্ত প্রয়োজন ছাড়া, যে ইংলিশ ছাড়া বোঝে না তার সাথে ছাড়া অন্যদের সাথে কথায় কথায় ইংলিশ বলে। প্রমাণ কি? আমি যখন কথা বলি, যেমন আমরা বল খেলাই, পা দিয়ে যেটা লাথি মারে ছটায়, এটারে কি বলি আমরা? ফুটবল। ফুটবল কি এটা বাংলা শব্দ? ফুটবল এটা ইংলিশ শব্দ। এরা কখনো আরব আমিরাতে যান আপনি, ফুটবলকে ফুটবল বলে না। আরবে তারা ফুটবলকে তাদের ভাষায় বলে কোরাতুল কদম। কোরাতুল কদম মানে পায়ের বল, পায়ে ছটায়, পায়ে লাথি মারে, এই জন্য এটাকে কোরাতুল কদম বলে তারা। আসেন, আমরা ট্যাবলেট বলি, ক্যাপসুল বলি, এগুলো ইংলিশ শব্দ। আমরা বাঙালিরা যে ভাষা সামনে আছে সেটাকেই ব্যবহার করি, কিন্তু তাদের সামনেও তো এই ইংলিশগুলো আছে। তারা ক্যাপসুল ট্যাবলেট বলে না, তারা যদি ব্যবহার করে তারা বলবে হবুব। হাব্বুন শব্দের অর্থ হলো দানা, বিচি। তো এগুলা ওষুধগুলা যে দানা দানা বড়ি বড়ি করে, এই জন্য তারা এটারে হবুব বলে আরবি ভাষায়। তাদের ভাষায় হবুবে বলবে, তারা ট্যাবলেট ক্যাপসুল বলে। তারা কি ক্যাপসুল বলতে শোনে না? কেন তারা বলে না? তাদের নিজের ভাষাকে তারা চর্চা করে, মূল্যায়ন করে। চায়নার যে লোকগুলা, তাদের ভাষায় তারা গুরুত্ব দেয়, কথা বলতে চেষ্টা করে। বাংলা ভাষার জন্য জীবন দিল যেই দেশের মধ্যে, আমার ভাইয়েরা, আমার মায়েরা তাদের ইজ্জতকে বিলীন করলো। আপনি বাংলার প্রতি গুরুত্ব নাই, বাংলায় নাম্বার কম পায়, বাংলাতে ফেল করে মুসলমানের সন্তানরা, এর চেয়ে আফসোস আর কি হতে পারে? বাঙালি পরিচয় আমরা নিজেদেরকে দেই। বলছিলাম, শুধু নামাজ পড়ে নিজেদেরকে মুসলমান বলে দাবি করে আপনি জান্নাতের আশা করবেন। আপনি এত বোকার রাজ্যে থাকলে আপনাকে হবে না। সৎ কাজ দেখলে আপনি সেখানে সহযোগিতা করবেন, সৎ কাজে আদেশ দিবেন। অসৎ কাজ যদি হয় সেখানে আপনি বাধা দিবেন, আপনি সেখানে বাধা রাখবেন। আজকে আমরা যারা আছি, আল্লাহ তাআলা যে আমাকে বাংলা ভাষা দিয়েছেন, আমরা বাঙালি, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত না? আরবের লোকদেরকে আরবি দিছে আল্লাহর পক্ষ থেকে, তাদের জন্য একটা নেয়ামত তার ভাষাতে পেয়েছে। চাইনিজরা চায়না ভাষা পেয়েছে আল্লাহর পক্ষ থেকে। ভাষাটাও খাদ্যের মতো, বস্ত্রের মতো, জবানের মতো, চক্ষুর মতো, আলো বাতাসের মতো। আমাকে যে আমার আল্লাহ তাআলা একটা ভাষা দিলেন আলাদা করে, বাংলা ভাষা, এটাও আল্লাহর পক্ষ থেকে নেয়ামত কিনা? আপনি যদি ভাষার সঠিক ব্যবহার না করেন, তাহলে এটা আপনি অকৃতজ্ঞতা করলেন, নাশুকরি করলেন। আপনার ভাষায় ইসলাম প্রচার করেন, সভ্যতা প্রচার করেন, আপনি মানুষের সেবা করার বিষয়গুলা আপনার ভাষায় আপনি ব্যক্ত করেন, প্রকাশ করেন। আমরা আল্লাহর নেয়ামতকে মূল্যায়ন করতে জানি না।